ওয়েলকাম টু দ্য সমালোচনার দুনিয়া। তো বন্ধুরা, কমিক বুক ভক্ত আর মার্বেল সিনেমা প্রেমীর জন্য আজকের এই রিভিউটা বন্ধুরা, কারণ আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি মার্বেলের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। বন্ধুরা, স্টিভ রজার্সের ক্যাপ্টেন আমেরিকাকে আমরা বিদায় বলে দিয়েছি। স্যাম উইলসনের নতুন ক্যাপ্টেন আমেরিকা, নতুন এক অধ্যায় মার্বেলের, আর সেটা নিয়েই আজকের আলোচনা। বন্ধুরা, এইখানে আমরা দেখতে পাবো যে রাজনীতি, ষড়যন্ত্র আর নিজের নৈতিকতার সাথে লড়াই করে স্যাম উইলসন কি ক্যাপ্টেন আমেরিকার উত্তরাধিকারটা সামলাতে পারে, নাকি ডুবে যায় সেই নৈতিকতার সংকটে। আর স্পয়লার সহ পুরো ভিডিওটাই থাকবে, তাই যারা এই সিনেমাটা এখনও দেখেন নাই আপনারা নিজ নিজ রিস্কে ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, চলেন আলোচনা শুরু করা যাক। ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারের পর স্যামের যাত্রা এবার বড় পর্দায়। বন্ধুরা, এই সিনেমাটায় যেই বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে অ্যাডভেন্টেনিয়াম, সেই পদার্থ যেটা দিয়ে উলভারিনকে তৈরি করা হয়েছে। বন্ধুরা, আমরা ইটারনালসে যে দেখেছিলাম সেলেস্টিয়াল তিয়ামুত উঠে আসতেছিল, আর সেই সেলেস্টিয়াল তিয়ামুতের পুরো বডিটাই কিন্তু অ্যাডভেন্টেনিয়াম দিয়ে তৈরি করা। আর এই অ্যাডভেন্টেনিয়াম একটা রহস্যময় গ্রুপ চুরি করতেছিল, আর সেটা বন্ধ করতে ক্যাপ্টেন আমেরিকাকে, আমাদের স্যাম উইলসনকে পাঠানো হয় জাপানে। আর সেই জাপানে পাঠানোর পর উনি একটা গ্রুপকে আটক করেন, আর সেটা নিয়ে চলে আসেন, আবার আমেরিকায় ফেরত আসেন বন্ধুরা। আর এরপর সেখানে আমরা দেখতে পাই থাদিয়াস রস, যিনি আমাদের সিভিল ওয়ারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সিভিল ওয়ার যার কারণে হয়েছিল, সেই ব্যক্তিটা দ্য লিডারের কারণে একদম দ্য রেড জায়ান্ট হালকে পরিণত হয়। আর এই হালকে পরিণত হওয়ার পর কিন্তু স্যামের সাথে রেড হালকের একটা বিরাট গ্যাঞ্জাম হয়। আর এই গ্যাঞ্জামটা শেষমেশ আমাদের স্যাম খুবই বুদ্ধি খাটিয়ে উনি আমাদের থাদিয়াস রস মানে দ্য বিগ রেড জায়ান্টকে, রেড হাল্ককে, ওনার মেয়ের সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের স্মৃতি মনে করিয়ে দিয়ে সেই ঠান্ডা করেন রেড হাল্ককে। আর বন্ধুরা, এখানে আরও একটা বিষয়, রেড হাল্ক এবং স্যাম উইলসনের যে ফাইটটা সেটা 8 মিনিটের মতো ছিল। আমরা রেড হাল্ককে দেখার জন্য অধীর আগ্রহী ছিলাম, কিন্তু এত ছোটো একটা স্ক্রিন টাইম ওনাকে দেওয়া হয়েছে, রেড হাল্ককে দেওয়া হয়েছে, যেটা আসলেই ওদের মেনে নেওয়ার মতো নয়। আর বন্ধুরা, এখন যদি আমি বলি সিনেমাটার মার্কেটিং, সিনেমাটা কত টাকা আয় করতেছে, সিনেমাটার রিভিউ নিয়ে, বন্ধুরা, সিনেমাটার যে রিভিউ আসতেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড খুবই মিক্স রিভিউ। কেউ বলতেছে ভালো, কেউ বলতেছে খারাপ, তবে খুবই ভালো অবস্থা এটা আমি বলবো না। মার্বেলের অন্যান্য সিনেমার মধ্যে এটা পারে নাই। আমাদের দ্য অ্যাভেঞ্জার্স, তারপর সিভিল ওয়ার, তারপর উইন্টার সোলজার, মানে ক্যাপ্টেন আমেরিকার যেত আগের সিনেমা যতটা রয়েছিল সেইগুলা থেকে অনেক অনেক নিম্নমানের এই সিনেমাটা। আর এটা বক্স অফিসেও এটার নজির আমরা পেয়েছি। বক্স অফিসে এ পর্যন্ত মনে হয় $300 মিলিয়ন ক্রস করেছে ওয়ার্ল্ড ওয়াইড, যা আসলে খুবই দুঃখজনক, কারণ মার্বেল এটা দিয়ে কামব্যাক করতে চাইছিল, নতুন একটা অধ্যায়ের শুরু করতে চাইছিল। আর যদিও সিনেমায় স্যাম উইলসন তার দায়িত্বটা পালন করেছেন ভালোভাবে। আপনারা কি বলেন? সিনেমাটা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।